বিশ্বে সরকার বদল হয় নানান কারণে, কখনো পতন হয়, সরকার বদল হয় সরকার প্রধানের মৃত্যুর কারণে, সরকার বদল হয় নির্বাচনের মাধ্যমে, সরকার বদল হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। কিন্তু আমরা আফসোসের সাথে খেয়াল করে দেখলাম গোটা বিশ্বেই সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে, সরকারের এই অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র, যেদিন থেকে বিভাগ, যেদিন থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এই রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সরকার বদলের পরে পৃথিবীর কোনো দেশে সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা কর্মচারী একসাথে সবাই পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কেন হলো? বাংলাদেশে এমনটা হলো কেন? ওই যে এইখানটা উত্তর হয়েছে, আপনারা যে ডাক দিচ্ছেন না এই কারণে। আমরা অনেক বলছিলাম এরকম কইরেন না, আমাদের কথা তো শুনে নাই, শুনলে আজকে পালাইতে হয় না। ঠিক কিনা কম? আমরা আলেমরা জীবন বাজি রেখে, আমরা হুমকির মুখে, জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আমরা বারবার বলেছিলাম মানুষের মতামতের বাইরে গিয়া এইভাবে হয় না, দিনের বুট রাতে করে হয় না, আমি দামি করে হয় না, নির্বাচনের ভিতরে এই ভোট কারচুপি করে বিনা ভোটে হয় না। এগুলো একদিন মানুষ ফুসে উঠে, আর মানুষ যখন ফুসে উঠে তখন তাকে দমানো বড় মুশকিল। সাপ ফুসে উঠলে তাকে দমানোর জন্য ওঝা আছে, কিন্তু মানুষ ফুসে উঠলে দমানোর কোনো মেশিন নাই। ঠিক কিনা বলো? হয়েছেও তাই। আর নয়তো এই ঘটনা হতো না বাংলাদেশে। এটা আমাদের জন্য দুঃখজনক। একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে যাওয়া, একটা সবাই হারিয়ে যাওয়া, এটা আমরা খুব প্লিজড, আমরা খুব অভিভূত, আমরা মুগ্ধ। বিষয়টা এমন না, একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই জন্য এই ভ্যাকুয়ামকে পূরণ করা এই বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তাদের জন্য সত্যিই কষ্টকর, সত্যিই দুষ্কর। আপনারা বুঝবেন যে সবাই খালি কয় যে হুজুর এই যে অবস্থা হইতে আছে, মনে করছিলাম তো গেলে বুঝে বদলাই যে বোগা মিয়া 17 বছর আকাম 15 দিনে শেষ করে লাগবে। কইলেই হয় 17 বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে, আর একদিন কামলাইন না কামলাটা কইতেছেন একদিনের ভিতরে পরিষ্কার করবি। 17 বছর কইয়াছিলেন আপনারা? ঠিক কিনা কন? 100 বছরের আগাছা, 17 বছরের আগাছা 1 মাস 2 মাস আর 1 বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না। এটার দগ্ধতা, এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে। ঠিক কিনা কন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই কোনা আমিন। আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ওখানে আমাকে ভিআইপি রাউঞ্জে নিয়ে যখন বসাইছে, আমি বসে বসে চা খাচ্ছিলাম। পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে। আমি হুজুর মানুষ, মাথায় টুপি, ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না। আমি শুনলাম ওরা বলতেছে, একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে, আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে, এটা তো বাংলাদেশ তো থাহার কথা না, কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে। তা আরেক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে। তো সকলে তুই তো এলো কেমনে রইছে? আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের আতসাই আর আহনের লেগিয়া, তখন কইছে এই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা, কই জি আল্লাহ। এই তোমার দায়িত্ব ব্রিটেন, কই ঠিক আছে আল্লাহ। এই তোমার দায়িত্ব ভারত, কই ঠিক আছে। তোমার পাকিস্তান, তোমার মালয়েশিয়া। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটারে লইয়া কি চিন্তা করছেন? আপনি তো সব ভাগ করে দিতে আছেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা এখনো জানতাম পারলাম না। তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আছে আর কি, তখন নাকি আল্লাহ কইছে যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তারা পারতাম, এটা আমি ইয়ে লাগবো। এটা আমার এত রাখছি দেহি কোনো মতে সাইজ করতাম পারি। আফসোস, আফসোসে জাতির জন্য, আফসোসে দেশের জন্য যে আমরা কেন এমন হয়ে গেলাম। গোটা পৃথিবীতেই তো সরকার ব্যবস্থা আছে, এইরকম একটা অবস্থা আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে।
গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে করলেন আল্লাহ। তাই মানুষগুলোকে হেদায়েতের জন্য সবার শেষ সবার সেরা যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী আসলেন 1500 বছর আগে। নবী এসে দেখলেন মানুষগুলো বড় বড়, খুব খেয়াল, গভীর মনোযোগ, মানুষগুলো বড় বড়, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। আল্লাহর নবী আসলেন, এসে দেখলেন সবগুলো মানুষ এমন। তিনি কেমন করে শান্তির বিধান কায়েম করবেন? তিনি এসেছেন রাহমাতুল্লিল আলামিন হিসাবে। তিনি কেমন করে গুছাবেন? তিনি কেমন করে মানুষগুলোকে দ্বীনের পথে নিয়ে আসবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি এসে দেখলেন এই মানুষগুলো জোরজার বুল্লুক তার নীতিতে চালায়। মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, নীতিনৈতিকতা নাই, ভালো মন্দের তফাৎ নাই, যার যা মন চায় তাই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখলেন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজেল আলেম দাখিল মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো দ্বীনি প্রতিষ্ঠান নাই, কোনো শিক্ষা ব্যবস্থা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, গ্রামীণ অবকাঠামো নাই, নাই বলতে কিচ্ছু নাই। মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ। নবী চিন্তা করলেন কেমন করে সোনার মানুষ বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। ওই তৎকালীন সময়ে এই মানুষগুলোকে যিনি যেই জিনিসটা দিয়ে সোনার মানুষ বানাইলেন তার নাম হইল কোরআনুল কারীম, তার নাম হচ্ছে নবীর সুন্নাহ। বলো সুবহানাল্লাহ। 1500 বছর আগে যখন মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, তখন এই মানুষগুলোকে নবীজি সময় পাইছে মাত্র 23 বছর। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর সময় পাইছে নবীজি। এই 23 বছরে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা কও? 1500 বছর আগে আল্লাহ রসুল যদি 23 বছরে পারলো, আমরা পারলাম না কেন?